সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। তোমাদের জন্য নিউক্লিয়াস আলোচনা করছি। নিউক্লিয়াসের আলোচ্য বিষয় হলো 1. নিউক্লিয়াসের সংজ্ঞা, 2. নিউক্লিয়াস আবিষ্কার ও নামকরণ, 3. নিউক্লিয়াসের অবস্থান, 4. নিউক্লিয়াসের বিস্তৃতি, 5. নিউক্লিয়াসের আকার ও আকৃতি, 6. নিউক্লিয়াসের আয়তন, 7. প্রতিকোষে নিউক্লিয়াসের সংখ্যা, 8. নিউক্লিয়াসের ভৌত গঠন, 9. সাইটোপ্লাজম ও নিউক্লিওপ্লাজমের মধ্যে পার্থক্য, 10. নিউক্লিয়াসের রাসায়নিক গঠন, 11. নিউক্লিয়াসের কাজ বা গুরুত্ব বা ভূমিকা, এবং 12. কোষের কাজ বা গুরুত্ব বা অবদান। এর মধ্যে 1 থেকে 9 পর্যন্ত এখন আলোচনা করছি। 10 থেকে 12 পর্যন্ত আলোচনা পরবর্তী লেকচারে করা হবে। ল্যাটিন শব্দ নাক্স অর্থ নাট থেকে নিউক্লিয়াস শব্দটির উৎপত্তি। নিউক্লিয়াস শব্দের অর্থ হলো কেন্দ্রিকা। নিউক্লিয়াস কোষের প্রোটোপ্লাজমে অবস্থান করে। ইহা ঘন, অস্বচ্ছ ও গোলাকার অঙ্গাণু। ইহা বংশগতীয় পদার্থ বহন করে এবং কোষের অত্যাবশ্যকীয় কাজ নিয়ন্ত্রণ করে। অর্থাৎ কোষের সাইটোপ্লাজমে অবস্থিত ঘন, অস্বচ্ছ ও গোলাকার অঙ্গাণু যা বংশগতি পদার্থ বহন করে এবং কোষের অত্যাবশ্যকীয় কাজ নিয়ন্ত্রণ করে তাকে নিউক্লিয়াস বা কেন্দ্রিকা বলে। নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র, কেন্দ্রিকা এবং মস্তিষ্ক বলা হয়। নিউক্লিয়াস হলো কোষের সবচেয়ে বড় অঙ্গাণু। নিউক্লিয়াস আবিষ্কার ও নামকরণ। 1831 সালে স্কটিশ বিজ্ঞানী রবার্ট ব্রাউন রাসনার পাতা থেকে নিউক্লিয়াস আবিষ্কার করেন। রাসনা এক ধরনের অর্কিডের পাতা থেকে তিনি নিউক্লিয়াস আবিষ্কার করেন। অ্যান্টনি ভন লিউয়েনহুক সর্বপ্রথম নিউক্লিয়াস পর্যবেক্ষণ করেন। বিজ্ঞানী আর হার্টুইস সাইটোপ্লাজম ও নিউক্লিয়াসের আকারের মধ্যে একটি সম্পর্ক নির্ণয় করেন। একে নিউক্লিয় প্লাজমিক ইন্ডেক্স বা এনপি ইন্ডেক্স বলে। এনপি ইন্ডেক্স কোষ বিভাজনে উদ্দীপনা যোগায়। এনপি ইন্ডেক্স সমান ভিএন বাই ভিসি মাইনাস ভিএন। ভিএন হলো ভলিউম অব দ্য নিউক্লিয়াস, ভিসি হলো ভলিউম অব দ্য সাইটোপ্লাজম। নিউক্লিয়াসের অবস্থান। নিউক্লিয়াস কোষের মাঝখানে অবস্থান করে। তবে কোষ গহ্বর যদি বড় হয় তাহলে নিউক্লিয়াস কোষের কিনারা বরাবর অবস্থান করে। নিউক্লিয়াসের বিস্তৃতি। কোথায় কোথায় নিউক্লিয়াস থাকে আবার কোথায় কোথায় নিউক্লিয়াস থাকে না তা এখন দেখব। সকল প্রকৃত কোষে নিউক্লিয়াস থাকে। সকল প্রকৃত কোষে নিউক্লিয়াস থাকে। আদিকোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না।
তবে শিবকোষ এবং স্তন্যপায়ী প্রাণীর লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াসের আকার ও আকৃতি। নিউক্লিয়াস সাধারণত গোলাকার বা বৃত্তাকার হয়, গোল অথবা বৃত্তের মতো হয়। তবে নিউক্লিয়াস কখনো উপবৃত্তাকার হতে পারে, নিউক্লিয়াস কখনো ফিউজিফর্ম হতে পারে, মূলা আকৃতির। নিউক্লিয়াস কখনো পেঁচানো হতে পারে, নিউক্লিয়াস কখনো শাখান্বিত হতে পারে। নিউক্লিয়াসের আয়তন। নিউক্লিয়াস কোষের 10 থেকে 15% স্থান দখল করে থাকতে পারে, 10 থেকে 15% মতো জায়গা দখল করবে। তবে শুক্রাণুর নিউক্লিয়াস প্রায় 90% জায়গা দখল করে। শুক্রাণু 90% হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসের সংখ্যা। প্রতিটি কোষে সাধারণত একটি করে নিউক্লিয়াস থাকে, একটি কোষে একটি নিউক্লিয়াস। তবে কিছু কিছু কোষে বহু নিউক্লিয়াসও থাকে, যেমন ভাউসেরিয়া, বটিডিয়াম কোষে বহু নিউক্লিয়াস থাকে। পেনিসিলিয়াম, প্যারামেসিয়ামের কোষে বহু নিউক্লিয়াস থাকে। বহু নিউক্লিয়াস বিশিষ্ট গঠনকে সিনোসাইট বলা হয়। নিউক্লিয়াসের ভৌত গঠন। নিউক্লিয়াস 4টি অংশ নিয়ে গঠিত। 1. নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা। 2. নিউক্লিওপ্লাজম। 3. নিউক্লিওলাস এবং 4. ক্রোমাটিন। অংশগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করছি। 1. নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়াস যে পর্দা দ্বারা আবৃত থাকে তাকে নিউক্লিয়ার মেমব্রেন বলে। একে এনভেলপ, নিউক্লিওলেমা বা ক্যারিওথিকা বলা হয়। তাহলে নিউক্লিয়ার মেমব্রেনের নামগুলো হলো এনভেলপ, নিউক্লিওলেমা বা ক্যারিওথিকা। নিউক্লিয়ার মেমব্রেন 2 স্তর বিশিষ্ট, একটি স্তর বাইরে থাকে আরেকটি স্তর ভিতরে থাকে। বাইরের স্তরকে বলা হয় বহি আবরণী, ভিতরের স্তরকে বলা হয় অন্ত আবরণী। আবরণী দুটির মাঝখানে যে ফাঁকা স্থান থাকে, এই ফাঁকা স্থানকে বলা হয় পেরিনিউক্লিয়ার স্থান। এটা বহি আবরণী, এটা অন্ত আবরণী, এর মাঝখানের এই ফাঁকা স্থানকে বলা হয় পেরিনিউক্লিয়ার স্থান। এই পেরিনিউক্লিয়ার স্থানের দূরত্ব হবে 10 থেকে 15 ন্যানোমিটার। নিউক্লিয়ার মেমব্রেনে বিশেষ করে বহি আবরণীতে অষ্টভুজ আকৃতির ছিদ্র থাকে। এই যে অষ্টভুজ আকৃতির ছিদ্র, এই ছিদ্রগুলোকে নিউক্লিয়ার রন্ধ্র বলে। এগুলা নিউক্লিয়ার রন্ধ্র বা নিউক্লিয়ার ছিদ্র। প্রতিটি ছিদ্র সংকোচন প্রসারণশীল, অর্থাৎ এই ছিদ্রগুলো সংকুচিত এবং প্রসারিত হতে পারে। প্রতি বর্গ মাইক্রোমিটারে 40 থেকে 145টি নিউক্লিয়ার রন্ধ্র থাকতে পারে। তবে গড়ে মেমব্রেনে 300টি নিউক্লিয়ার রন্ধ্র থাকে। প্রতিটি নিউক্লিয়ার রন্ধ্রের ব্যাস 9 ন্যানোমিটার, অর্থাৎ এখান থেকে এইটুকুর ব্যাস হবে 9 ন্যানোমিটার। নিউক্লিয়ার রন্ধ্রে অ্যানুলাস থাকে, এটাকে বলা হয় অ্যানুলাস। এই বৃত্তাকার অংশটি বলা হয় অ্যানুলাস। নিউক্লিয়ার রন্ধ্রটি কেটে 2 খণ্ড করা হয়েছে, এক ভাগ দেখা যায় আর বাকি অংশ ফেলে দেওয়া হয়েছে। এই বৃত্তাকার অংশটিকে বলা হয় অ্যানুলাস। এটুকু হলো অ্যানুলাস। অ্যানুলাসের সাথে 8টি বৃত্তাকার প্রান্তীয় প্রোটিন থাকে। 1, 2, 3, 4, 4টি দেখা যায় আর 4টি কেটে ফেলা হয়েছে। মাঝের সবচেয়ে বড় প্রোটিনটাকে বলা হয় হলো পোর্টার প্রোটিন। এটা সবচেয়ে বড়, এই বড় প্রোটিনটাকে বলা হয় পোর্টার প্রোটিন, ট্রান্সপোর্টার প্রোটিন।
ট্রান্সপোর্টার প্রোটিনটি অ্যাঙ্কার প্রোটিন দ্বারা এনভেলপের সাথে যুক্ত থাকে, আর বৃত্তাকার প্রোটিনগুলো স্পোক দ্বারা পরস্পরের সাথে যুক্ত থাকে। তাহলে ট্রান্সপোর্টার প্রোটিন অ্যাঙ্কার প্রোটিন দ্বারা এনভেলপের সাথে যুক্ত থাকে, আর এই বৃত্তাকার প্রোটিনগুলো স্পোক দ্বারা পরস্পরের সাথে যুক্ত থাকে। নিউক্লিয়াসের ভিতরে একটি ফাইবার খাঁচা থাকে, এই ফাইবার খাঁচার সাথে প্রোটিনগুলো ঝুলে থাকে। এটা হলো ফাইবার খাঁচা, এই ফাইবার খাঁচার সাথে প্রোটিন ঝুলে থাকে। দুই, নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়ার মেমব্রেনের ভিতরে যে স্বচ্ছ, দানাদার ও জেলির মতো অর্ধ তরল পদার্থ থাকে তাকে নিউক্লিওপ্লাজম বা ক্যারিওলিম বলে। একে নিউক্লিয়াসের প্রোটোপ্লাজমিক রস বলা হয়। এটা নিউক্লিওপ্লাজম জেলির মতো থকথকে তরল পদার্থ, একেই বলা হয় নিউক্লিওপ্লাজম বা ক্যারিওলিম। একে নিউক্লিয়াসের প্রোটোপ্লাজমিক রস বলা হয়। নিউক্লিওপ্লাজমের ভিতরে নিউক্লিওলাস ও ক্রোমোজোম অবস্থান করে। ইহা প্রধানত প্রোটিন দ্বারা গঠিত। এতে ডিএনএ, আরএনএ, ফসফোপ্রোটিন, হিস্টোপ্রোটিন, এনজাইম ও খনিজ লবণ থাকে। তিন, নিউক্লিওলাস। নিউক্লিয়াসের ভিতরে যে ঘন, উজ্জ্বল, গোলাকার বস্তু দেখা যায় তাকে বলা হয় নিউক্লিওলাস। নিউক্লিয়াসের ভিতরে এই ঘন, উজ্জ্বল, গোলাকার বস্তুটাকে বলা হয় নিউক্লিওলাস। নিউক্লিওলাস তিনটি অংশ নিয়ে গঠিত: পাস অ্যামরফা, নিউক্লিওলোনিমা এবং মাতৃকা। নিউক্লিওলাসের চারিদিকের এই অংশটিকে বলা হয় পাস অ্যামরফা। পাস অ্যামরফার ভিতরের এই অংশটা বা মধ্যভাগের অংশটাকে বলা হয় নিউক্লিওলোনিমা। নিউক্লিওলোনিমার ভিতরে যে অংশ থাকে এই ভিতরের অংশটাকে বলা হয় ম্যাট্রিক্স বা মাতৃকা। যে কোষে প্রোটিন সংশ্লেষণ হয় না সে কোষে নিউক্লিওলাস থাকে না। তাহলে নিউক্লিওলাস প্রোটিন সংশ্লেষণের সঙ্গে সম্পর্কযুক্ত। নিউক্লিওলাস অর্গানাইজার নামক ক্রোমোজোমের সাথে যুক্ত থাকে। এটা হলো অর্গানাইজার ক্রোমোজোম, অর্থাৎ যে ক্রোমোজোমের সাথে নিউক্লিওলাস যুক্ত থাকে সেই ক্রোমোজোমটাকে বলা হয় অর্গানাইজার। ক্রোমোজোমের যে স্থানে নিউক্লিওলাস যুক্ত থাকে সেই স্থানকে বলা হয় স্যাট বা স্যাটেলাইট। এই অর্গানাইজারে ঠিক এই জায়গার সাথে নিউক্লিওলাস যুক্ত আছে, এই জায়গাটাকে বলা হয় স্যাট বা স্যাটেলাইট। অর্থাৎ অর্গানাইজারের যে স্থানে নিউক্লিওলাস যুক্ত থাকে সেই স্থানকে বলা হয় স্যাট বা স্যাটেলাইট। নিউক্লিওলাসে ডিএনএ, আরএনএ, প্রোটিন, লিপিড, এনজাইম, ফসফরাস, সালফার, পটাশিয়াম প্রভৃতি থাকে। এই নিউক্লিওলাসের উপাদানগুলো এখানে দেখা যায়। 1781 সালে বিজ্ঞানী ফন্টানা সর্বপ্রথম নিউক্লিওলাস দেখতে পান। 1840 সালে বোম্যান এর নামকরণ করেন নিউক্লিওলাস। 4, ক্রোমাটিন। নিউক্লিয়াসের ভিতরে যে সূক্ষ্ম সুতার মতো পেঁচানো গঠন দেখা যায় তাকে নিউক্লিয়ার রেটিকুলার বা ক্রোমাটিন তন্তু বলে। এই যে নিউক্লিয়াসের ভিতরে সুতার মতো পেঁচানো বস্তু, এই পেঁচানো বস্তুগুলোকে বলা হয় নিউক্লিয়ার রেটিকুলাম
বা কমাটিন তন্তু। কোষকে রঞ্জিত করার সময় ইহা কিছু মৌলিক বর্ণ ধারণ করে, বিশেষ করে ফুলজিন রং ধারণ করে। এই রং ধারণ করলে তখন একে বলা হয় কমাটিন। বর্ণ ধারণ ক্ষমতার কারণে কমাটিনের দুইটি অঞ্চল দেখা যায়, হেটারোকমাটিন এবং ইউকমাটিন। কমাটিনের যে অঞ্চল গাঢ় বর্ণের বেশি ঘন, সেই অঞ্চলকে বলা হয় হেটারোকমাটিন, আর হালকা বর্ণের কম ঘন অঞ্চলকে বলা হয় ইউকমাটিন। এটা গাঢ় বর্ণের অঞ্চল, এটাকে বলা হয় হেটারোকমাটিন। এটা হালকা বর্ণের অঞ্চল, এটাকে বলা হয় ইউকমাটিন। কমাটিনের একক হলো নিউক্লিওসোম। তাহলে কমাটিনের একককেই বলা হয় নিউক্লিওসোম। হিস্টোন প্রোটিনকে আবৃত করে রাখলে যে মালার মতো গঠন সৃষ্টি হয় তাকে নিউক্লিওসোম বলে। এটা হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিনকে আবৃত করে রাখার কারণে মালার মতো একটি গঠন তৈরি হয়েছে। এই মালার মতো গঠনটাকে বলা হয় নিউক্লিওসোম। পাশাপাশি দুইটি নিউক্লিওসোম লিঙ্কার দ্বারা যুক্ত থাকে, অর্থাৎ এই যুক্ত অংশকে বলা হয় লিঙ্কার বা যোজক। কমাটিনে পানি বিয়োজন ঘটে। কমাটিন মোটা ও খাটো হয়, তখন তাকে ক্রোমোজোম বলে। অর্থাৎ কমাটিনে পানি বিয়োজন ঘটে, মোটা ও খাটো হলে তাকে ক্রোমোজোম বলে। প্রতিটি কমাটিনে ডিএনএ, হিস্টোন প্রোটিন ও নন হিস্টোন প্রোটিন থাকে। এটা কমাটিন। কমাটিন পানি বিয়োজন করে মোটা এবং খাটো হয়েছে, এই অবস্থাটাকে বলা হয় ক্রোমোজোম। ক্রোমোজোমের এই মালার মতো গঠনটার নাম হলো নিউক্লিওজোম। সাইটোপ্লাজম ও নিউক্লিওপ্লাজমের মধ্যে পার্থক্য। এক, সাইটোপ্লাজম হলো প্রোটোপ্লাজমের অংশ, নিউক্লিওপ্লাজম হলো নিউক্লিয়াসের অংশ। দুই, সাইটোপ্লাজম প্লাজমা মেমব্রেন দ্বারা আবৃত থাকে, নিউক্লিওপ্লাজম এনভেলাপ বা নিউক্লিয়ার পর্দা দ্বারা আবৃত থাকে। তিন, সাইটোপ্লাজমে রঞ্জক পদার্থ থাকে না, নিউক্লিওপ্লাজমে সাইটোপ্লাজমে রঞ্জক পদার্থ থাকে, নিউক্লিওপ্লাজমে রঞ্জক পদার্থ থাকে না। চার, সাইটোপ্লাজমে শ্বসনিক এনজাইম থাকে যা শ্বসন ক্রিয়া ঘটায়, নিউক্লিওপ্লাজমে শ্বসনিক এনজাইম থাকে না। পাঁচ, সাইটোপ্লাজমে নিউক্লিক অ্যাসিড থাকে না, নিউক্লিওপ্লাজমে নিউক্লিক অ্যাসিড থাকে। ছয়, সাইটোপ্লাজমে প্রোটিন ও রাইবোজোম কম থাকে, নিউক্লিওপ্লাজমে প্রোটিন ও রাইবোজোম বেশি থাকে। সাত, সাইটোপ্লাজম অঙ্গাণু ধারণ করে, অর্থাৎ সাইটোপ্লাজমিক অঙ্গাণু ধারণ করে, নিউক্লিওপ্লাজম ক্রোমাটিন ও নিউক্লিওলাস ধারণ করে। আট, সাইটোপ্লাজম বিপাক ক্রিয়ার কাঁচামাল সরবরাহ করে, নিউক্লিওপ্লাজম ডিএনএ তৈরির কাঁচামাল সরবরাহ করে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।